আমরা কেউ শোডাউন দেওয়া, গাড়ির বহর নিয়ে এলাকায় প্রবেশ করা, এগুলোর মধ্যে আমরা নেই। আমরা যে সব কিছুতেই সফল হব কিংবা আমাদের দ্বারা সব সমাজের সর্বস্তরে টাচ করা সম্ভব হবে এটি নয়। তাদের সাথে ছাত্রদের শোডাউনের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো করে আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং এই দেশের যে সার্বিক প্রেক্ষাপট রয়েছে সেগুলোকে ধারণ করে আমরা নীরবে নিবৃত্তে প্রতিটি ক্যাম্পাসে কাজ করে যাচ্ছি এবং এই রমজান মাস উপলক্ষে আমরা গতানুগতিক ধারার বাইরে বেশ কর্মসূচি পালন করেছি। আমরা এর মধ্যে রয়েছে আমরা যে সব কিছুতেই সফল হব কিংবা আমাদের দ্বারা সব সমাজের সর্বস্তরে টাচ করা সম্ভব হবে এটি নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তাদের বিষয়ে আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে আমরা এই রমজান মাসেও বেশ কিছু বিচ্ছিন্নভাবে ছাত্রদলের নেতাকর্মীরা এই অসহায় শিশুদেরকে নিয়ে ইফতার এবং এই ঈদ উপলক্ষেও তাদের নিকট ঈদ উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা চালিয়েছে। আমরা কেন্দ্রীয়ভাবে এটি আমরা করিনি, আমরা আমাদের নেতাকর্মী উৎসাহিত করেছি। এটি শুধুমাত্র রাজধানী ঢাকায় নয়, সারা দেশেই আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এবং নিজ খরচে নিজেদের আর্থিক সহযোগিতায় তারা এই কাজটি শুরু করে। এটি আসলে ঠিক নয়। আমরা এই খুনি হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং ছাত্রলীগের মামলাকে সহ্য করে পুলিশের এই রমজান মাসের গ্রেপ্তারকে উপেক্ষা করে আমরা সারা দেশে ইফতার কার্যক্রম চালিয়েছি ছাত্রদল বিগত সকল সময়ে। এমনকি আপনি দেখবেন যে ইফতার মাহফিল থেকে সরাসরি গ্রেপ্তার চালানো হয়েছে, এসে রক্তাক্ত করা হয়েছে। এই আপনি ধুলাইপাড় রক্তাক্ত ইতিহাস রয়েছে গত বছর, তার আগের বছর ইশরাক হোসেন তখন নেতাদের হামলা চালিয়ে রক্তাক্ত করা হোক। তো এই ধরনের অনেক ইতিহাস রয়েছে যে রমজান মাসে। তো আমরা স্বাভাবিকভাবে এবার খুব সাবলীলভাবে দিতে পারছি, এই ধরনের শুকরিয়া আদায় করছি। আশা করছি বাংলাদেশে আর কখনো এমন কোনো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার, নিকৃষ্ট স্বৈরাচার ক্ষমতায় আসবে না যারা রমজান মাসেও মুসলিমদের উপর হামলা মামলা করতে পারে।